ঈদ উদযাপনে শহর নগর ছেড়ে গ্রামের বাড়ির পথে ছুটছে মানুষ। বাস ট্রেন লঞ্চে বেড়েছে ভিড়। ট্রেনের টিকিট কালোবাজারি এবং স্ট্যান্ডিং টিকিটের দাম বেশি রাখার অভিযোগ করেছেন অনেকে। বাসেও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে জানান যাত্রীরা। বৃহস্পতিবার সরকারি অফিসের শেষ কর্মদিবস হয় গতকাল থেকেই ঢল নামে বাড়ি ফেরা মানুষের। তবে শনিবার অনেক বেসরকারি প্রতিষ্ঠানের ঈদের ছুটি শুরু হচ্ছে, তাই বিকেলে চাপ আরও বাড়তে পারে বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে। এদিকে পশুবাহী গাড়ি ও হাটের কারণে মহাসড়কে থেমে থেমে গাড়ি চলছে। গাড়ির ধীরগতির কারণে ভোগান্তি বেড়েছে মহাসড়কে। কাউন্টারে যাত্রীর অপেক্ষা বেড়েছে বাসের জন্য। লঞ্চেও অতিরিক্ত ভাড়া নেওয়া সহ গাদাগাদি করে যাত্রী ওঠানোর অভিযোগ এবারও আছে। ঘরে ফেরা মানুষের খবর জানাতে রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল থিওটোনিয়াস। যাচ্ছি যার কাছে। থিওটোনিয়াস, কেমন যাত্রী চাপ দেখছেন? বাস স্ট্যান্ডের সময় মতো বাস ছেড়ে যাচ্ছে কিনা, যাত্রীদের দিক থেকে কোনো অভিযোগ রয়েছে কিনা জানাবেন বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। আপনার সবশেষ প্রশ্নের উত্তর দিয়ে শুরু করছি উর্মি। যাত্রীদের অভিযোগ মানে প্রতি ঈদে যেটা থাকে শেষ মুহূর্তে বাড়ি ফেরার ক্ষেত্রে ভাড়া কিন্তু অতিরিক্ত নেওয়া হয়, 1.5 গুণ 2 গুণ এমনকি 2.5 গুণও বেশি চাওয়া হচ্ছে। কিছুক্ষণ আগেই আপনার সাথে যুক্ত হওয়ার আগ দিয়ে এক যাত্রীর সাথে কথা বলছিলাম, যেখানে ভাড়া 950 টাকা, সেখানে ভাড়া চাওয়া হচ্ছে 1500 টাকা 1600 টাকা, উত্তরবঙ্গের আর কি। এরকমই আবার দক্ষিণ পশ্চিমের লাইনেও কিন্তু দু একজন যাত্রীর সাথে আমি কথা বলেছি, তারা বলছেন যে 1.5 গুণ 2 গুণ প্রায় বা 2.5 গুণ মতো ভাড়া কিন্তু বেশি চাওয়া হচ্ছে। তো আমি প্রশ্ন করেছি তাদেরকে যে আপনারা কি করবেন, তখন বলছে নিরুপায় হয়ে যেতে হবে বা দর কষাকষি করে যতটুকু কাছাকাছি নিজের কাছাকাছি রাখা যায় ভাড়াটা সেইভাবে তারা যাবেন। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে ঠিকমতো আসছে কিনা যানবাহনগুলো বা বাসগুলো ঠিকমতো আসছে কিনা। কোনোটা কিছু ক্ষেত্রে চলে আসছে, ছেড়েও যাচ্ছে সময় মতো, যাত্রী পাচ্ছে ছেড়ে যাচ্ছে। এখন যেহেতু নিশ্চয়ই আপনি জানেন যে শেষ মুহূর্তে সাধারণত যাদের ছুটি হয় পোশাক কারখানা শ্রমিক বা বিভিন্ন কারখানার শ্রমিক যারা বা জরুরি সেবার সাথে যুক্ত যারা, তারা শেষ মুহূর্তে ছুটি পান। এছাড়া নিয়মিতভাবে যারা চাকরি বাকরি করেন তারা কিন্তু ছুটি পেয়ে গেছেন আগে, আপনি নিশ্চয়ই জানেন। তো এই মুহূর্তে এখন আপনি যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন তারা সবাই খেটে খাওয়া, কেউ পোশাক শ্রমিক বা বিভিন্ন কারখানার শ্রমিক এবং জরুরি সেবার সাথে তারা যুক্ত। তো এখন মানে অনেকটা লোকাল সিস্টেমের মতো হয়ে গেছে। মূলধারার যে পরিবহনগুলো আছে, গণপরিবহনগুলো আছে, আন্তঃজেলা পরিবহনগুলো আছে, বাসগুলো, সেগুলো অনেকটা লোকাল সিস্টেম মতো হয়ে গেছে। তারা রাস্তা থেকেই আসলে অনেককে যাত্রী সে তুলে নিচ্ছে, দর কষাকষির মাধ্যমে যতটুকু তাদের মানে কেউ আসলে হারবে না, উভয় পক্ষে জিত হবে, এরকম মাঝামাঝি পর্যায়ে এসে পরে যাত্রী তারা তুলছেন এবং তারা যাচ্ছেনও যাত্রীরা। উর্মি, অনেক ধন্যবাদ আপনাকে জুয়েল থিওটোনিয়াস।